সব পুলিশ হারুন না, সব পুলিশ বেনজির না। আমার ভাইদের মধ্যেও পুলিশ রয়েছে, আপনাদের মধ্যেও পুলিশ রয়েছে। আমরা আপনাদেরকে ধারণ করতে চাই। পুলিশ এবং জনতা আমরা ভাই ভাই। এই দেশে একদল যাবে, আরেক দল আসবে, ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে, কিন্তু আপনারা কিন্তু থেকে যাবেন। আমরা যদি নির্বাচন কমিশন, আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাত্রে ওসিকে কিভাবে কিনে ফেলা হয়, ইউনুকে কিভাবে কিনে ফেলা হয়, ডিআইজি রেঞ্জকে কিভাবে কিনে ফেলা হয়। আপনারা শুধু নির্বাচন কমিশনের সংস্কার দিয়ে আপনারা কি করবেন? আগের রাতে ওসি দাঁড়াই থেকে হচ্ছে ভোট ডাকাতি করবে। সুতরাং পুলিশের সংস্কার প্রয়োজন, পুলিশকে গণমুখী হতে হবে। আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাবো, আমরা আপনাদের ত্যাগ তিতিক্ষাকে সম্মান জানাই। সব পুলিশ হারুন না, সব পুলিশ বেনজির না। আমার ভাইদের মধ্যেও পুলিশ রয়েছে, আপনাদের মধ্যেও পুলিশ রয়েছে। আমরা আপনাদেরকে ধারণ করতে চাই। দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, হাসিনার পথকে আপনার অনুসরণ করার প্রয়োজন নাই। আপনারা ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার প্রয়োজন নাই। আপনারা যে শপথ নিয়ে মানুষের সেবা করতে এসেছেন, আপনারা সেই সেবাটি করুন। আপনারা যদি মনে করেন কোন রাজনৈতিক দলের দালালি করবেন, তাহলে হারুনকে যেভাবে দেশ থেকে পালাতে হয়েছে, বেনজিরকে যেভাবে দেশ থেকে পালাতে হয়েছে, জনগণ যেভাবে ছুঁড়ে ফেলেছে, তাহলে কিন্তু আপনিও সেই কাতারে লিপিবদ্ধ হবেন। পুলিশ এবং জনতা আমরা ভাই ভাই। এই দেশটা যদি ধ্বংস হয়ে যায়, এই দেশটা যদি নষ্ট হয়ে যায়, আমাদেরকে ভোগ করতে হবে। সুতরাং এই দেশটাকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো, এই দেশে একদল যাবে, আরেক দল আসবে, ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে, কিন্তু আপনারা কিন্তু থেকে যাবেন। আপনাদেরকে জনগণের প্রতি আপনাদের কমিটমেন্ট, কোন রাজনৈতিক দলের প্রতি আপনাদের কমিটমেন্ট নাই। সুতরাং জনমুখী হন, কোন রাজনৈতিক দলের মুখী হইয়েন না। রাজনৈতিক দল আপনাকে সেফ দিতে আসবে না, জনতা হচ্ছে আপনাকে সেফগার্ড হিসেবে পালন করবে। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ নিয়ে যে আলাপটি উঠছে আমাদের জাতীয় পর্যায়ে, আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে, আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে। যারা বাক স্বাধীনতা হরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, তারা জুলুম কায়েম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগে তাদের বিচার নিশ্চিত করা হবে, তারপরে ওই আলোচনা আসবে যে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না।